রে 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 বানা তাই রে থেরি না রে থেরি রে 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 বানা তাই নাই রে থেরি রে না রে থেরি রে বাটা আরে আরে সখা গণ সঙ্গ আমারি সঙ্গ চলে যায় গো সঙ্গ সঙ্গ ছেড়ে আমার সঙ্গ সঙ্গ ছেড়ে চলে যায় গো আজ সঙ্গ সঙ্গ ছড়ে চলে যায় গো আমার দেখে দেখে শুনে মনে ভাবে দেখে মনে ভাবে আজ সঙ্গ সঙ্গ ছড়ে চলে যায় গো আমার মধুর মনে হয় আর মধুর কথা
যায় রে আরে সঙ্গ সঙ্গ ছড়ি চলে যাই গো সঙ্গ ছড়ি চলে যায় গো ওই আরে সঙ্গ সঙ্গ ছড়ি চলে যাই গো ছড়ি চলে যায় গো সঙ্গ ছড়ি চলে যায় গো মধুর সার মনে হয় আগে মধুর মধুর আশা মনে হল মধুর সার মনে হয় আগে মধুর মধুর আশা মনে হল আর মধুর সার মনে হয় আগে মধুর মধুর আশা মনে হল আর মধুর সার মনে হয় আগে মধুর মধুর আশা মনে হল আর মধুর সার মনে হয় আগে মধুর মধুর আশা মনে হল মধুর সার মনে হয় হরি বল হরি বল আমার সঙ্গ ছেড়ে চলে যায় সঙ্গ ছেড়ে চলে যায় সঙ্গ ছেড়ে চলে যায় চলে যায় গো আমার সঙ্গ ছড়ি চলে যায় গো সঙ্গ ছড়ি চলে যায় গো সঙ্গ ছড়ি চলে যায় গো সখা গণ সঙ্গ ছড়ি যদু নন্দন আজ সখা গহন ছড়ে যত সখাগণ সঙ্গ ছড়ি যদ নন্দন চলো তহি কহি নাগররা জল তহি না
ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ সর্বকারণে জয় গুরু প্রভু আমার সখাদের সঙ্গে খেলা করছে। খেলা করতে করতে কি হয়েছে মা, না সকল সখাকে ডেকে বলছে, সখারে আমার বড় জলপিপাসা পেয়েছে, আমি একটু জলপান করে আসি। আর দাদা যদি বলে কানু কোথায়, তখন তোরা কি বলবি, হ্যাঁ এই তো গেল। ভাবনি মনোরথে চলো নবী পিনপথে ভাবনি মনোরথে চলে যা চলে যা আর ভাবনি মনোরথে চলো নবী পিনপথে সাধিতে মনোরথ সাধিতে মোহনবন্ধ আজ বিপিন পথে চলিল রে, আমার বিপিন পথে চলিল রে আজ বিপিন পথে চলিল রে, আমার বিপিন পথে চলিল রে বিপিন বিহারি হরি বিপিন পথে চলিল রে, আমার বিপিন হরি হরি বিপিন পথে চলিল রে বিপিন হরি হরি যমুনার মন বাসনা পুরাইলে, বিপিন রাধে জয় রাধে বাসনা পুরাই দে বাসনা পুরাই দে বাসনা পুরাই দে বাসনা পুরাই দে পথে কি হয়েছে মা, না গোবিন্দের পিতা গোবিন্দকে মাথায় করে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে, না নন্দলায় রাখবার জন্য, না নন্দলায় রাখবার জন্য যাচ্ছে। আর নন্দলায় রাখবার জন্য যদি যেতে যায়, সামনে কি আছে, না যমুনা। তখন বসুদেব মনে মনে চিন্তা করছে। কি চিন্তা করছে মা, না এত বড় যমুনা আমি কিভাবে পার হব। তা বসুদেব মনে মনে চিন্তা করছে মা, যে এত বড় যমুনা আমি কিভাবে পার হব। তখন দেখছে একটি শিয়াল যমুনা পার হয়ে চলে যাচ্ছে। তখন বসুদেব মনে মনে ভাবছে, কি ভাবছে, না একটা শিয়াল যদি পার হয়ে যেতে পারে, আমি আমার সন্তানের জন্য কেন পারবো না। হরি বল না। তখন বসুদেব মধ্য যমুনা, তখন যমুনা উথাল পাথাল করতে শুরু করেছে। যমুনা যখন উথাল পাথাল করতে শুরু করেছে, বসুদেবের মাথা হতে গোবিন্দ আমার গর্ভস্নান করবার জন্য যমুনায় পড়ে গিয়েছে। আর এইদিকে
বসুদেব অন্বেষণ করে খুঁজে বেড়াইছে নিজের সন্তানকে। তখন কি হয়েছে মা, যমুনা তো গোবিন্দকে পেয়ার ছাড়তে চাইছে না। ভক্ত যদি ভগবানকে কাছে পায় কেউ কি ছাড়তে চায় মা? রাধে রাধে। তেমনি যমুনার গোবিন্দকে পেয়ার ছাড়তে চাইছে না। তখন গোবিন্দ বলছে, দেখো দেখো যমুনা, আমার পিতা আমাকে কেমন করে খুঁজে বেড়াইছে, না তুমি বরং আমাকে আমার পিতার হাতে তুলে দাও। তখন যমুনা বলছে, তাহলে প্রভু আমার মনোবাসনা না তোমার মনোবাসনাও পূরণ হবে। রাধারানীকে সঙ্গে লইয়ে এসে আমি এই যমুনায় পূর্ণ বিলাস করব। সেই পূরবের ভাব আজ মনে করে গোবিন্দ আমার যমুনার কিনারে এসেছে। তা আমার যমুনা তো আছে, তা কি কথা দিয়েছিলেন না নৌকা বিলাস করব। তা নৌকা কোথায়? শুধু যমুনা থাকলে হবে? তার জন্য তো নৌকা দরকার। তখন কি করলেন না মনে মনে ভগবতী দেবী যোগমায়াকে শরণাপন্ন হলেন। শরণাগত দীনানাথ পরিত্রাণং পরায়ণে সর্বসারথে হরে দেবী হরে দেবী নারায়ণী নমস্তুতে। তখন ভগবতী দেবী যোগমায়ার আগমন। তখন গোবিন্দ মা কি বলছে না মাগো, মাগো আমি যমুনাকে কথা দিয়েছিলাম রাধারানীকে সঙ্গে নিয়ে এসে নৌকা বিলাস করব। মা যমুনা তো আছে কিন্তু নৌকা তোরা করে আমায় তরি দাও, আমায় তরি দাও, তোরা করে আমায় তরি দাও, যে তোর আমায় তরি দাও, যে তরিতে ব্রজভক্তি তরি, তোরা করে আমায় তরি দাও, আমি দয়া করে আমায় তরি দাও, যে তরিতে ব্রজভক্তি তরি, তোরা করে আমায় তরি দাও। দয়া করে আমায় তরি দাও। তখন দেবী বললেন যে আমি তোমাকে নৌকা দিব। তাহলে মা যমুনা হলো, নৌকা হলো, মা নৌকার কি হাত পাচ্ছে যে নৌকা হেঁটে চলে যাবে? তার জন্য কি দরকার? তা মায়েরা বলুন দেখি কি দরকার? কান্ডারি দরকার, যে নৌকাটিকে নিয়ে যাবে। নিয়ে যাও। নৌকার তো কোনো হাত পা নাই যে নৌকা নিজে নিজে চলে যাবে। কি দরকার না কান্ডারি। কান্ডারি কি হবে গো? তখন গোবিন্দ বলছে, মা তুমি যদি নৌকা হও, আরে তুমি যদি হও হও কান্ডারি, তবে আমি হব দেহ তোরি। আরে তুমি যদি হও কান্ডারে, ভাবে রে আমার ভাব 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 রে, ভাব রে, ভাব রে। আরে তুমি যদি হও কান্ডারে, তবে আমি হব দেহ তোরি। আরে তুমি যদি হও কান্ডারে,
কাত্যায়নী একটি নৌকা তৈরি করলেন। না কেমন ভাবে তৈরি করলেন? বিবেক বৈরাগ্য দিয়ে দুগলাই গরিল, বিবেক বৈরাগ্য দিয়ে বৈরাগ্য দিয়ে দুগলাই গরিল, বিবেক বৈরাগ্য দিয়ে দুগলাই গরিল, সাধনার আগে লাগে, সাধনার আগে লাগে, সাধনার আগে লাগে, সাধনার আগে আগে বিবেক আর বৈরাগ্য সাধনার আগে লাগে, তবে কৃষ্ণ মিলবে তোমার, আগে লাগে, তবে কৃষ্ণ মিলবে তোমায়, সাধনার আগে লাগে, তবে কৃষ্ণ মিলবে তোমায়, সাধনার আগে লাগে। বিবেক কি জিনিস মা? না, মন আর মনুষ্যত্বর মাঝে যে জিনিসটি থাকে সেটা হচ্ছে বিবেক। আমি যদি ভালো কাজ করি তখন আমার খুব ভালো লাগবে। কিরকম? না, আমি কাজটা ভালো করলাম, কত আনন্দ পেলাম। আবার যদি কিছু খারাপ কাজ করি তখন কি মনে হবে? আমি কাজটা করব না, করব না। একটা কথা আছে না যে বিবেকে বাঁধে না তোমার। আর বৈরাগ্য হচ্ছে সমস্ত কিছু পরিত্যাগ করে কৃষ্ণ ভজনের পথে যাত্রা করাকে বলা হয় বৈরাগ্য। তামা দাঁড় কাঠ কি জিনিস? আর নৌকার মাঝে বরাবর একটি কাঠ থাকে, সেটি হচ্ছে দাঁড় কাঠ। ধরি যোদার উপর খাড়া করে দিল, ধরি যোদার উপর খাড়া করে দিল, ধরি যোদার উপর খাড়া করে দিল, ধৈর্য থাকা চাই, ধৈর্য থাকা চায়, ধৈর্য থাকা চাই, ধৈর্য থাকা যায়, বুঝবে যদি প্রাণের কানায়, ধৈর্য থাকা চায়, যদি প্রাণের কানায় প্রাণে ধৈর্য থাকা যায়, বুঝবে যদি প্রাণের কানায়, প্রাণ ধৈর্য থাকা চায়, ভজবে যদি প্রাণের কানায় প্রাণে ধৈর্য থাকা যায়। ধৈর্য মা। সমস্ত কাজের আগেই কি দরকার? না ধৈর্য। ধৈর্য না ধরলে কোনো কাজই হবে না। আর কৃষ্ণ ভজনের পথে যদি কেউ যাত্রা গমন করে সবার আগে দরকার ধৈর্য। তক্তা কি জিনিস মা? আসক্তির দত্তায়নি তাহাতে অতীত, আসক্তির আমি তাহাতে মিশাল, আসক্তির তত্ত্বায়নি তাহাতে আটিল, অসত্যের দণ্ডয়ানি তাহাতে রাখি, আরে ললনার ওই পাতাল তাহাতে মরিল, লালসার পাতানেল তাহাতে মরিল, লালসা তো যায় না জীবের, লালসা তো যাই না জীবে, আরে লালসা তো যায় না জীবে, আর লালসা তো যায় না জীবে, যত পাই তত চাই, লালসা তো যাই না জীবে, আর আর যত দেহ তরি বেয়ে যায়, তত চাই তত পাই, দেহ তরি বেড়ে যায়, যত তাই গৌর প্রেমানন্দে বল একবার হরি বল, হরি বল। মায়েরা একটু হাতটা তুলুন। লালসা তো যায় না জীবে, কলিজীবের লালসার কোনো শেষ নাই মা। ধরুন আপনি কীর্তন শুনতে এসছেন, সবাই বাড়ি যাবে,
আমিও যাব। আপনি বাড়ি গিয়েছেন, আপনার সামনে যদি গোবিন্দ এসে দাঁড়ায়, দিয়ে যদি বলে তোর ডাকে আমি সন্তুষ্ট হয়েছি, তুই কি চাস বল, তখন আপনি কি চাবেন বলুন তো? এই আমার মাথায় তো কিছু নাই, আমি 2 বছর টাকা চাই, 2 বছর টাকা দিয়ে আমার বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সবকিছু হবে। তখন তো মা কেউ তো বলবে না গোবিন্দ তোমার 2টি চরণে আমাকে ঠাঁই দাও। এই কলিহত জীব কেউ তো বলবে না গোবিন্দ তোমার চরণে ঠাঁই দাও। হরি বল। কলিজীবের মানুষ, আমার কাছে 100 টাকা আছে, আর কোন পথে গেলে যে আর 100 টাকা আসবে, সমস্ত চিন্তা ভাবনা এইরকম। আসক্তি মানে হচ্ছে গভীর ভালোবাসা। গভীর ভালোবাসা দিয়ে তক্তাগুলিকে একটার পর একটা লাগাইছে, একটার পর একটা লাগাইলে কি থাকবে? তার জন্য কি দরকার? 2টি মুখ সরু গজাল দরকার, তবেই একটার পর একটা লাগবে। আর গোড় কি জিনিস মা? নববিধা ভক্তি দিয়ে 9টি গড় দিল, নববিধা ভক্তি দিয়ে ধরেছিল, ভক্তি দিয়ে 9টি গড় দিল, নববিধা ভক্তি নববিধা ভক্তি করো, নববিধা ভক্তি করো, শ্রবণ কীর্তন শরণ আদি নববিধা ভক্তি করো, শরণাদি নববিধা ভক্তি তবে কৃষ্ণ মিলবে তোমার। কীর্তন শরণ আদি তবে কৃষ্ণ মিলবে তোমায়, কীর্তন শরণ আদি তবে কৃষ্ণ মিলবে তোমায়, নববিধা ভক্তি করো। নববিধা ভক্তিতা মানে হচ্ছে 9টি ভক্তিতা। কি কি? শ্রবণ কীর্তন স্মরণ পাদভবন অর্চন দাস্য সখ্য আত্মনিবেদন। এই যে 9টি ভক্তিতা বললাম, এর মধ্যে তো শ্রেষ্ঠ কেউ থাকবে। কে শ্রেষ্ঠ? না, হরিনাম সংকীর্তন। শ্রবণ কি করতে হবে? না শুনতে হবে। হরিনাম সংকীর্তন। পাদভবন প্রভুর চরণ সেবা করতে হবে। পাদ সেবন। দাস্য প্রভুর দাস হতে হবে, পরম দাস। সখ্য প্রভুর সখা হতে হবে, এমন সখা যাতে প্রভু তোমাকে চাইলেও না ছেড়ে যেতে পারে। আর সবশেষে কি? না আত্মনিবেদন, আমার যা কিছু আছে আমার প্রভুর চরণে সঁপে দিতে হবে। আর মাস্তল কি জিনিস মা? না, লোকার পাল বাঁধা একটি খুঁটি থাকে, সেটা হচ্ছে মাস্তল। মাস্তলটি কি দিয়ে তৈরি করতে হবে? না, সরল সুবুদ্ধি দিয়ে মাস্তল গড়িল, সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়ে মাস্তল গড়িল, সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল গড়িল। তাই সরল সুবুদ্ধি কি করতে হবে মা? যদি মাস্তল তৈরি করতে যাই আমরা, তাহলে কি করতে হবে? না, সরল মন আর সুবুদ্ধি থাকতে হবে। আর যদি জিলিপির মতো মন হয়, আসলে কি হবে? তাহলে কি হবে মা? তাহলে মা এই মাস্তলটি পড়ে যাবে। হ্যাঁ, তার জন্য কি দরকার? সরল মন আর সুবুদ্ধি দরকার, তবেই এই মাস্তলটি তৈরি করা যাবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ ছাড়া বলি কলিজীবের কোনো গতি নাই। হরিবল হরিবল। নাই গতি নাই গতি নাই। তামা সাধু সঙ্গ করতে হবে আমাদেরকে। তাই কি বলছে আমার গোবিন্দ? না,
বাঘিনী মাঝারে বসতি হামারে না ছাড়ি দিঘল বাঘিনী মাঝারে বসতি আমার না ছাড়ি দিগল বাঘিনী মাঝারে বসতি হামারে না ছাড়ি দিঘল বাঘেরি মাঝারে বসতি হামারে নাচারি দিগল আর বাঘিনী মাঝারে বসতি আমার না ছাড়ি দিগল আমার দীঘল নিঃশ্বাস ছাড়িতে মানা আমার দীঘল নিঃশ্বাস নিতে মানা আমার দীঘল নিঃশ্বাস ছাড়িতে মানা আরে শাসবে বাঘিনী জেগে উঠবে দীঘল নিঃশ্বাস ছাড়িতে মানা বাঘিনী জেগে উঠবে দিগল নিঃশ্বাস ছাড়িতে মানা। আমি কেমন ঘরে বাস করি বাঘিনী ও সাপিনী মাঝে তা বাঘিনী হরিমা হচ্ছে গো হরিমা, আমার ননদিনী আর সাপিনী হচ্ছে আমার শাশুড়ি মা। তো আমি কেমন ঘরে বাস করি না এদের মাঝখান দিয়ে আমি যাব কি করে কি কব বিশেষ আঙ্গিনা বিদেশ কব বিশেষ আঙ্গিনা বিদেশ, কি কব বিশেষ আঙ্গিনা বিদেশ কব বিশেষ আঙ্গিনা বিদেশ করি নীলিমারো বা কি কহ বিশেষ আঙ্গিনা বিদেশ না করি নীলিমা আমার নীল শাড়ি শাড়ি খান পড়তে মানা। সারে পড়িতে মানা আমার নীল শাড়ি খান পরিতে মানা রে সারে পড়িতে মানা গগন পানে চাইতে মানা নীল শাড়ি খান পরিতে মানা গগন মানে চাইতে মানা নীল শাড়ি থান পড়তে মানা। কালারো ভমরে জলদনা হেরি না যায় গো যমুনার তটে কালারো ভরমে জলদনা হেরি না যায় যমুনার তটে। কালারো ভরমে জলদনা হেরি না যায় যমুনার তটে। পাড়াই পাড়াই সবই কানা পাড়ায় পাড়ায় করে কানা কানে পাড়াই পাড়াই করে কানা কানি। পাড়ায় পাড়ায় করে কানা কানে ওর পরিবার রটে আমার পাড়ায় পাড়ায় করে কানা কানি মরা দলটে বাগো সবাই কানা কানি করে। পাড়ায় কানা কানি করে বাগো সবাই কানা কানি করে। সবাই কানা কানি করে তো আমায় ভালোবাসে না সবাই কানা কানি করে। ভালোবাসি তাই সবাই কানা কানি করে ভাই গরিমা গো গরিমা, আমি তো যাবো, তুমি আমায় বুড়িমা বলছে রাধারানীকে
কি বলছে? রাই, তোকে নিয়ে যে সবাই কানাকানি করছে, তুই ওদের কিছু বলিস না? হ্যাঁ মা, বলি তো। কি বলিস? কি বলি জানো? আরে আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে। বাইরে বসো গা। আমার মতো কবে যে আমার মতো হবে সে, তাদের কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে, তার কাঁদিতে কাঁদিতে জন্মে যাবে। কৃষ্ণ দেখা দাও হে বলে কাঁদিতে কাঁদিতে জন্মে যাবে। কৃষ্ণ দেখা দাও হে বলে আমি যে মা দেখেছেন হয়তো যে আপনি যদি কোথাও যান তাহলে পাড়ার কাকিমারা কি বলে? হ্যাঁ, কোথায় যাবি বলে না। এই পাড়ার কাকিমাগুলো এমন না, সবাইকে নিয়ে সমালোচনা কাজ, নিজের তরকায় তেল দেওয়া দিয়ে পরের তরকায় তেল দেয়, এটাই ওনাদের কাজ। তা কি করবে বলুন? ওইটাই কাজ। কহিবে উদ্ধব দাস। তখন রাধারানী বলছে, মা গো, আমাকে গোবিন্দের বদন দর্শন করাও মা, আমি তো যেতে পারবো না। তখন বুড়িমা বলছে, রায় তুই ওই নিয়ে চিন্তা করিস না, আমি আছি তো, আমি তোকে ঠিক গোবিন্দের বদন দর্শন করাবো। তখন বুড়িমা কি করলেন না, জটিলা কুটিলার বাড়িতে গিয়েছে। বলছে, ও জটিলা। হ্যাঁ বলো। কুটিলা, বাড়িতে আছিস? আছি। তা শুনলাম নাকি তোরা হাটে বিচিকিরি করতে যাস না? আচ্ছা, তোদের বাড়িতে এত দুর্গন্ধ কিসে? কি করবো বলো মা? আমাদের বাড়িতে প্রচুর গাভী আছে, গরু গাই, এই তাদের এই দধি দুধ দুগ্ধ সব পচে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কে হাটে যাবে বলো? ও মা, পুজোর সেবায় লাগে সেই জিনিস তোরা নষ্ট করছিস? হ্যাঁ, আমার বয়স হয়েছে আর আমি আমার যেতে পারবো না। মেয়ে তা শুনলাম তোর তো বয়স হয়েছে, তা কুটিলাকে পাঠিয়ে দিস, কুটিলা তো হাট ভেঙে দেবে। তা শুনলাম নাকি তোদের বৌমা নাকি যাতে ওঠে নাই, তা ওই বরং পাঠিয়ে দে, যাতে ওটা হবে, আবার বিচিকিনি করে 2 পয়সা পাওয়াও যাবে। তখন জটিলা বলছে, মা গো, আমার বৌমা তো বিচিকিনি করতে জানে না, না, আমরা শিখায়া আমরা দিব গো, শিখিয়ে নেব গো, শেখায়ে দেব গো, শিখায়ে নেব গো, শেখায়ে দেব গো, হাতে ধরে ধরে আমরা শিখায়ে নেব গো, হাতে ধরে ধরে শেখায়ে নেব গো, হাতে ধরে 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 শিখায়ে নেব গো। আমরা হাতে ধরে ধরে মথুরারও হাটে গিয়ে হাতে ধরে ধরে জয় রাধে, জয় রাধে। ধরে ধরে মথুরারও হাটে গিয়ে ঘোড়ার হাতে গিয়ে শিখায়ে নেব গো। এইদিকে গোবিন্দ আমার নৌকাটিকে সাজিয়ে মণি মুক্তা দিয়ে মধ্য যমুনায় নিয়ে এসে মুরলিতে টান দিলেন। জয় রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে। রে 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 রে। তখন বুড়িমা কি করলেন, রাধারানীকে সংকেত দিলেন, সাজাও গো রসের পসরা, যেন কৃষ্ণ সেবায় সেবায় লাগে। উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো। মায়েরা জোরসে উলুধ্বনি দিন। শঙ্খধ্বনি দিয়ে তোমরা উলুধ্বনি দাও গো, শঙ্খধ্বনি দিয়ে তোমরা উলুধ্বনি দাও গো, দিয়ে তোমরা উলুধ্বনি দাও গো, ধ্বনি দিলে ধ্বনি হবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি হবে, উলুধ্বনি দাও গো, ধ্বনি দিলে ধ্বনি হবে, উলুধ্বনি দাও গো। দিলে ধ্বনি হবে, ধ্বনি দাও গো। এবার বুড়ি মামা আর কি করছে মা, পাড়ায় পাড়ায় বলতে গিয়েছে,
আরে কে যাবি বড়া ডাকে উচ্চ স্বরে দধি দুগ্ধ গীত ঘোলে বসরা সাজা কে যাবি বড়া ডাকে উচ্চ স্বরে দধি দুগ্ধ ঘিত বসরা সাজা রে কে যাবি বড়া তোরা বলে বল না তোরা কে যাবি চল না তোরা এবা যাবি চল না তোরা যাবে বড় সুযোগ হয়েছে রে আজ চল না তোরা এবা যাবি আমার বড়ই সুযোগ হয়েছে রে চল না তোরা এবা যাবি এইদিকে রাধারানী আমার কি করছে মা পছরাটিকে সাজিয়ে পছরাটিকে নয়ন জলে দেখছে আর কি বলছে যেন কৃষ্ণ সেবা সেবা যেন কৃষ্ণ সেবা সেবাইলে গো আমার যেন কৃষ্ণের সেবা সেবাইলে গো নয়নে সেবা আনে সেবাইলে গো নাহাদো সেবা গো
হইও না গো, তুই যেন কৃষ্ণে